Audio Jungle. Audio Jungle. Hey guys, good morning. Welcome back to my another video. তো সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। বেলা থেকে স্টার্ট হয়েছে, কেন বুঝতে পারছিলাম না। তো যাই হোক, স্পন্ডিলাইটিস তো রয়েছে, তারপরে হচ্ছে প্রেশার। তো কোনটা কি হয়েছে কিছু বুঝতে পারছি না, শরীরটা একটু খারাপই রয়েছে খুব। তো যাই হোক, মোটামুটি এখন হচ্ছে গিয়ে রান্না তো করতেও হবে, খেতেও হবে, আর সমস্ত কাজ নির্ধারিত সময় করতে। তো দেখো, এখানে আমি আলু বেগুন আর এদিকে ফুলকপি, গাজর, আবার ডুমো ডুমো করে আলু, টমেটো, আদা, বুঝতেই পারছো আমি তো একটা কিছু করব। তো সবার প্রথমে বসিয়ে নিয়েছি কিন্তু চা, আর চাটা খেয়ে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। আজকে কি হবে বলবো। তো একসঙ্গে ডাল আর ভাত না করে ডাল চাল একসঙ্গে মিশিয়ে ডালে চালে কী বানাবো জানো, খিচুড়ি। তার জন্যে কিন্তু এই সবজি। আর শীতের সময় সবজি দিয়ে খিচুড়ি খেতে কার না ভালো লাগে। তো বেগুন ভাজাও হয়ে গেছে, আলু ভাজাও হয়ে গেছে, আর আমি আলু, ফুলকপি আর গাজরটাকে একটুখানি জাস্ট ভেজে নেবো। কেন বলো তো, একটু ভেজে নিলে কী হবে, এর টেস্টটা একটু ভালো হবে। কাঁচাও দেওয়া যায়। তো জল আমি কিন্তু আলাদা পাত্রে একটা বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো, মুগ ডালটাকে আমি বেশ ভালো করে ভেজে নেব। ভেবেছিলাম শুধু গোবিন্দভোগ চালে কিন্তু করব। কিন্তু কি সমস্যা বলো তো, আমার বাড়ি থেকে তো দোকানের দূরত্ব অনেকটা বেশি, চাল ছিল একদম কম। সেই জন্যে কী করেছি জানো আজকে, দুরকম চাল মিশিয়ে কিন্তু বসিয়ে দিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ মোটামুটি কিন্তু সেদ্ধও হয়ে গেছে। আর আমি সঙ্গে দিয়ে দিয়েছি কাঁচা পাকা লঙ্কা, আর তার সঙ্গে একটু নুন আর হলুদ অ্যাড করেছি। কেন হচ্ছে, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো তখনই আমি কিন্তু নুন হলুদটা দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেবো আমি এতে ফোড়ন। তো ফোড়নে আমি কি কি ব্যবহার করব অবশ্যই বলবো। আর দেখো, আমি আলু আর বেগুন ভেজেছি, পাঁপড়টা একটু পরে ভেজে নেবো। পাঁপড়টা কেন খাওয়ার সময়তেই ভাজবো। তো চলো আপাতত। আচ্ছা, এখন আমি একটু রেডি হয়েছি। আর তোমাদেরকে কি বলবো, তোমাদেরকে ভালোভাবে কথাও তোমাদের সঙ্গে বলা হচ্ছে না, তোমার শরীরটা একটু খারাপই আছে। আর এখন আমি আজকে আরেকবার চলেছি ডাক্তারের কাছে। তো প্রেশারটা চেক করতে হবে, আর হচ্ছে গিয়ে এমনি ওষুধপত্র সব দিয়ে দিয়েছে, স্পন্ডিলাইটিসের ব্যাপার। তো একদম বালিশ ছাড়া শোয়া, তারপরে ৫-৬ রকমের ওষুধ দিয়েছে। আজকে আরেকবার প্রেশারটা চেক করবে। প্রেশারটা প্রচণ্ড বেশি পরিমাণে, তোমাদেরকে বলছিলাম যে মাথা ঘুরছে, একদম মাথা ঘোরাটা একটু কমেছে। আর হচ্ছে গিয়ে চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে আমি অসুস্থ রয়েছি। তো কি বলবো, আর বুকের মাঝখানটাও মাঝে মাঝে একটু ব্যথা ব্যথা করছে। তো আজকে সেদিনকে তাড়াহুড়োর চোটে বলা হয়নি। তো যাই হোক, আজকে হচ্ছে গিয়ে বলবো। আর ওষুধপত্র সকালবেলায় খাওয়া দাওয়া পরেই খেতে হবে। তো সেই কারণে অল্প একটুখানি খিচুড়ি নিয়েছি। আর এটা খেয়ে আমি ওষুধ খেয়ে তারপরে যাব ডাক্তারের সঙ্গে, ডাক্তারকে দেখাবো, দেখিয়ে টেকিয়ে কী বলে তারপর তোমাদেরকে আবার জানাচ্ছি। আর মেয়ে থাকলো ঘরে, ওর বাবার সঙ্গে আমি বেরাবো। তো চলো আপাতত হচ্ছে গিয়ে দেখিয়ে দিই যে আমি কি নিয়েছি কইটুকানি। দেখো, আমি একটুখানি নিয়েছি, কেন হচ্ছে এটা খেয়ে আমি ওষুধটা খাবো, সেই কারণেই নেওয়া। হে গাইস, গুড ইভিনিং। গুড ইভিনিং বলা চলে না, যদিও 4:30 বাজে। তো আমি একটুখানি রেডি হয়েছি, আর এখন যাব হচ্ছে গিয়ে কোথায় সেটা বলবো, অবশ্যই দেখাবো। আজকে অনেক দিন পর যাচ্ছি। তো চলো আগে হচ্ছে গিয়ে যাই, যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হবে। কেন অনেকটা, যেহেতু এখন তাড়াতাড়ি করে সন্ধ্যা, হচ্ছে গিয়ে বুঝতেই পারছো শীতের বেলা, সেটা তাড়াতাড়ি করে অন্ধকার নেমে যায়। সেই কারণে হচ্ছে গিয়ে দেরি না করে আগে বেরিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। তো যেই দেখলাম শরীরটা একটু ভালো হয়েছে ওষুধ খেয়ে, অমনি বেরিয়ে পড়লাম কোথায় যেন, আজকে হাটে। আর আজকে হাটটা তোমাদেরকে ঘুরে দেখাবো। রাস্তা একদম শুনশান, আর হাওয়া চলছে প্রচুর। তো এই রাস্তাটা ধরে এখন হচ্ছে গিয়ে চলে যাচ্ছি। আর অনেকটা রাস্তা কিন্তু অতিক্রম করতে হয় হাটে যাওয়ার জন্য। আগে এই জায়গাগুলো না সব শুনশান ছিল, এখন কিন্তু বেশ অনেক ঘরবাড়ি হয়েছে, দেখতে পাচ্ছ। পথের দুধারে কিন্তু রাস্তা কিন্তু সেরকমই একটু শুনশানই আছে। আর যখন নাকি সন্ধ্যা নেমে আসে, তখন কিন্তু আরও অনেকটা বেশ দুপাশে ঘন যে বনগুলো জঙ্গলগুলো আছে না, এগুলো দেখলে একটু ভয়ই লাগে। তো এখানে কিন্তু বেশ আগে খালি মাঠ ছিল, এখন কিন্তু দেখো খেলার একটা ফিল্ড হয়েছে, খুব সুন্দরভাবে ঘিরে দিয়েছে, খুব ভালোও লাগছে। তো আর একটুখানি গেলেই কিন্তু আমরা মোটামুটি হাটে পৌঁছে যাব। আর এই জায়গাটা দেখলে না, প্রথম প্রথম যখন আসতাম খুব ভয় লাগতো, এখন তো সেভাবে আর আসা হয় না, আর সেভাবে তো দেখানোও হয় না। তো এই খালটা দিয়ে মানে
হচ্ছে গিয়ে জল ঠল ছাড়ে, যায়, যাতায়াত করে। তো সেইটাই এখানে বেশ ভালো করে দাঁড়িয়ে যদি একটু ফটো তোলা যেত বা ভিডিও ক্যাপচার করা যেত তাহলে তোমাদেরকে দেখাতে পারতাম। তো চলন্ত গাড়িতে যতটুকু সম্ভব ততটুকুই তোমাদের জন্যে তুলেছি আর ততটুকুই তোমাদের কাছে শেয়ার করছি। কেন বুঝতেই পারছো শরীরটাও তো সেভাবে খুব একটা ভালো নেই। তো যাই হোক মোটামুটি চলে এসেছি কিন্তু আমি একদম হাটে। আর একদম হাটে আজকে এত ভিড় যে কি বলবো। তবে কিন্তু এখানে সমস্ত কিছু সরঞ্জাম পাওয়া যায়। কম দাম বেশি দাম মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে সব কিছুই আর কি, সব রকমের লোকই এখানে আসে, বুঝতে পারছো তো। তো যাই হোক মোটামুটিভাবে আমরা হাটে চলে এসেছি আর কিছু সরঞ্জাম তো কিনবই, আর সেগুলো তোমাদেরকে বাড়িতে গিয়ে অবশ্যই শেয়ার করব। কেন হচ্ছে গিয়ে আর হাটটা একটু ভালো করে ঘুরিয়ে দেখাতে পারলে ভালো হতো, কিন্তু আজকে এত সমস্যা হচ্ছে যেমন গাড়ি ঘোড়া তেমন বেশি পরিমাণে লোক, আর সেই জন্যে আমার খুব মানে অসুবিধাও হয়ে গেছে। আর বুঝতেই পারছো শরীরটা যেহেতু একটু খারাপ, তো সেক্ষেত্রে মানে খুব ভালো করে একটা ভিডিও করাটাও একটু চাপের ব্যাপারই আছে। তো সেই কারণেই হয়ে ওঠেনি। তারপরে থাকে এখানে হচ্ছে গিয়ে ধরো সব ধরনের মানুষই আসে, বুঝতে পেরেছো, ভালো মন্দ। তো সেইভাবেও নিজেকে একটু সংযত রাখা মানে বুঝতেই পারছো, ফোনের ব্যাপার বলো, টাকা পয়সার ব্যাপার বলো, এই জায়গাটা দিয়ে একটুখানি দেখে শুনেই এখানে চলতে হয়। তো যাই হোক মোটামুটিভাবে আমরা কিন্তু বাজার দোকান অনেকটা বেশ করে ফেলেছি, আর যতটুকুই তোমাদেরকে দেখাতে পারছি এটাও ভালো লাগছে। তো বাড়ি গিয়ে সবটুকু শেয়ার করব যে হচ্ছে গিয়ে কী নিয়েছি। তো আপাতত যে যেখান থেকে দেখছো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে একটা লাইক করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও যদি কেউ আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকো। আর যারা পুরনো সদস্য তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। আর এইভাবেই তোমরা পাশে থেকো, তাহলেই হবে। ব্যাস আর কিছুই চাই না তোমাদের কাছে, তোমরা ছাড়া তো আমি আর একটু এগাতে পারবো না। তো যাই হোক কথা বলতে বলতে মোটামুটি বাজার দোকানও সব হয়ে গেছে, আর এখানে দেখতে পাচ্ছ অন্ধকার নেমে এসছে। বাজে কিন্তু বেশি না, কত বাজে, জোর হলে 5:30। তার মধ্যেই দেখো কীরকম অন্ধকার হয়ে গেছে। বলছিলাম না তোমাদেরকে এই রাস্তাটা কিন্তু বেশ ভয়ঙ্কর লাগে রাত্রে। তো আমি এর আগে বহু বছর আগে মানে 2-3 বছর আগে একবার এখান থেকে যাচ্ছিলাম, তখন না এই জায়গাটায় মানে দেখতে এতটা ভয়ঙ্কর মনে হচ্ছে যেন কোনো হরর ফিল্ম হয়। তো সত্যি কথা বলছি, আর আকাশের চাঁদটাকে দেখতে এত সুন্দর লাগছে সেইটাকেও একটু ক্যাপচার করে নিলাম। দেখো রাস্তাটা কত ঘন অন্ধকার। আর তো বাজার থেকে আমি চলে এসেছি, এখন বাজে হচ্ছে প্রায় 6টা বাজতে 10 মিনিট 15 মিনিট বাকি। আর হচ্ছে গিয়ে শীতের বাজার বুঝতেই পারছো, প্রচণ্ড বেশি পরিমাণে বাজার করেছি। তো চলো দেখাবো তোমাদেরকে। আর হচ্ছে গিয়ে গোপালাকে দিয়ে দিয়েছি, দেখো মেয়ে পুজো দিয়েই দিয়েছিল, তা তার সঙ্গে আমি একটু মিষ্টি এনেছি, আর হচ্ছে গিয়ে সীতাভোগ আছে, তো সেগুলো ওকে এনে দেওয়া হয়েছে। আর কি কি বাজার করেছি চলো একটুখানি দেখিয়ে দিই টুক করে। তো দেখো একদম ব্যাগ ভর্তি বাজার। লাইট কি করবে আমি কি করে জানবো। এখানে দেখো রয়েছে পানি ফল, এটা আমার মেয়ের সব থেকে ফেভারেট পানি ফল। এতে রয়েছে পালং শাক, আমি আর কিছু খুলে দেখাচ্ছি না তোমাদেরকে। পালং শাক দেখো, এখানে দেখো কুমড়ো, তুই খাবি নাকি কুট্টু? এখানে ফুলকপি, এখানে আছে বেগুন, এখানে আছে আলু, আর এটা হচ্ছে আমাদের দুজনের খাবার, মেয়ের আর আমার খাবার। এটা দেখতে পাচ্ছ এর মধ্যে হচ্ছে আমলকি আছে, আর রয়েছে বাঁধাকপি। আর এতে কি আছে, এতে কি যেন নিলাম আমি, আবার চারা গাছও নিয়ে এসেছি। গাছ পুঁতবো বলে। ও এতে আছে হচ্ছে মাংস আছে, এটা হাত দিলাম আমি, হাত দিয়ে ফেলেছি। তো যাই হোক এতে মাংস আছে, আমি একটু তুলে নিয়ে চলে যাই আগে, কেন হচ্ছে হাত দিয়ে ফেলেছি।